আমরা শুরু করি, ইলাস্ট্রেটর থেকে শুরু করি। ডকুমেন্ট সাইজ নিয়ে তো কারোর প্রবলেম নাই, তাই না? বরাবরের মতো সেম ডকুমেন্ট সাইজ নিয়ে আমরা শুরু করবো। ডকুমেন্ট সাইজ নিচ্ছি কত, 4500 পিক্সেল বাই 5400 পিক্সেল। ঠিক আছে, ব্লিড দরকার নাই আমাদের, পিপিআই 300 CMYK। ওকে, তারপর আমরা ক্রিয়েট দিয়ে দিব, তারপরে আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তো ফার্স্ট টাইম ইলাস্ট্রেটর দেখতেছি, কারণ এখন জানি না আপনাদের কাছে একটা কথা একটু ফ্রিলি শেয়ার করেন, আপনাদের কাছে কোন সফটওয়্যারটা বেশি ঝামেলার মনে হয়, ইলাস্ট্রেটর না ফটোশপ? আমার কাছে এখন ভাই দুইটাই ভালো মনে হয়, আমি দুইটাই এখন ইউজ করি। আমার আচ্ছা, কাছে সমস্যা। একটা ব্যাপার কি, আমি ধরেন তো অনেকদিনই তো ইয়েতে আসি, ধরেন এই যে টিচিং প্রফেশনের কথা বলতেছি, অনেকদিন হলে আসি। যতটুকু মানে আমার এক্সপিরিয়েন্স হলো, মানুষজন মানে ফটোশপ তখনই কঠিন লাগে যখন ফটোশপে টাইমটা কম দেয়। ধরেন একটা মানুষ যদি দুইটা জিনিসই ঠিক মতো শিখে, তাহলে অবশ্যই সে বলবে ভাই ফটোশপ অনেক ইজি, মানে ফটোশপটা মজার, হ্যাঁ, ইচ্ছা মতো যে কোনো কিছু এডিট করা যায়। আমি যেটা ভাবতেছি সেটাই। আর ইলাস্ট্রেটর ধরেন ক্রিয়েটিভ একটা সফটওয়্যার, যেটা ফটোশপও ক্রিয়েটিভ, ঠিক আছে, কিন্তু ইলাস্ট্রেটর অনেকটা ধরেন যে এর উপরে ডিপেন্ড করে, আপনার হ্যান্ড ড্রয়িং এর উপরে ডিপেন্ড করে ইলাস্ট্রেটর, মানে আঁকানো। হ্যাঁ, ইলাস্ট্রেশন। হ্যাঁ, ইলাস্ট্রেশনটা আজকে ইলাস্ট্রেটরদের জন্য, যারা ধরেন যে আঁকায়, কি বলবো এক কথা, শিল্পী টাইপ। মানে আঁকাআঁকি যারা করে পছন্দ করে, আঁকাআঁকি যারা ভালো করে। অনেক অপশন আছে সে, কিন্তু প্রবলেম হচ্ছে কি, যারা আঁকা কি করে তার ইলাস্ট্রেটরের এত অপশন নিয়ে কাজও করেন। ঠিক আছে, এই হচ্ছে আরেকটা প্রবলেম। ধরেন যারা আঁকা কি কম পারে, ধরেন ড্রয়িংটা কম পারে, তারাই ধরেন যে সব কোন অপশন দিয়ে কি করা যায়, ড্রয়িংটা কিভাবে বাইপাস করা যায়, এইসব অপশন নিয়ে তারাই বেশি ঘাটাঘাটি করে। ঠিক আছে, যেমন ভাই আমি হ্যাঁ, ড্রয়িং এ জিরো। আসলে ড্রয়িংটা শেখা উচিত। মানে ধরেন আপনি যদি গ্রাফিক্সে থাকেন, তা আপনি চান না চান, আপনি ড্রয়িংটা এমনি আপনি শিখবেন, একটা টাইম আসবে আপনাকে এমনি শিখতে হয়। এই সম্পর্কে ধরেন কালকে আমরা কথা বলবো, সমস্যা নেই। কিছু ওয়ার্কফ্লো দেখাবো, ধরেন আপনারা যে টি শার্টে কোর্সটা করলেন, কোথা থেকে আইডিয়া গুলো আসছে, কোনটাকে আমি রেফারেন্স ধরে কি করি না করি, এরকম জিনিসপত্র একটু দেখানোর চেষ্টা করবো। তো যাই হোক, সবার তো টাইম আছে, আমরা একটু ধীরে ধীরে শুরু করি। আর ভালো কথা, আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন তো খুব ঠিক ভালো, আছে, একটু ডিস্টার্ব নাই। করা নাকি? না, একটু ডিস্টার্ব নাই। করা মানে ঠিকঠাক। আচ্ছা, ঠিক আছে। তা আমরা এই ডিজাইন করার জন্য আমরা কিছু আর কি ইমেজ অবশ্যই নিয়ে আসবো। ইমেজ নিয়ে আসতে হলে তো ফটোশপ ওপেন করতে হবে। তো এখন এই ইমেজের ব্যাপারটা তো আমি ফার্স্টেই বলছিলাম, তা আবার একটু বলি। ইমেজ জিনিসটা দরকার নাই যদি আপনি আঁকাইতে পারেন। আপনি যদি নিজে নিজে আঁকাইতে পারেন অবশ্যই খুবই ভালো, মানে এটা অবশ্যই খুবই ভালো যদি নিজে নিজে আঁকাইতে পারেন, নিজের আইডিয়া যদি হয়। আর যদি ধরেন যে অনেক সময় হয় কি, হ্যাঁ আঁকানো যায়, সমস্যা নাই, আপনি টাইম নিয়ে সুন্দর করে আঁকাতে পারবেন, কিন্তু এই সময়টাই তো ফ্যাক্ট, মানে আমাদের ধরেন আমাদের প্রেক্ষাপটে। এটাই ভাই, এখন যে কম্পিটিশনের যুগ, 2 মিনিট সময় লস দিলে কিছু হয় না। সেটাই, যে আমাদের ধরেন যে আমাদের এখন কি বলবো, তাহলে আমরা দেখি। তা আমরা ফটোশপ ওপেন করলাম, ওপেন করে ধরেন একটা ইমেজ নিয়ে আসলাম, আমরা এখানে টি শার্ট ডিজাইনে সাকসেস করতে হলে তাহলে মানে কেমন সময় দেওয়া লাগবে বলেন? টি শার্ট ডিজাইনটা ধরেন যে যেভাবে করা যায়, মানে যেভাবে করলে যে কি কি ওয়ে আছে, কি কি শর্টকাট আছে, আমি সেগুলা সবকিছু আপনাদের শেয়ার করলাম। তবে আপনারা যদি দেখেন, আরো যদি একটু নাড়াচাড়া করে দেখেন, তো দেখবেন যে মানে ইজি ওয়ে কি, আপনারা ভেক্টর ফাইল নিয়ে এসে ওটা জায়গায় বসাই দিবেন। আমি ওটা মানে ওটা আমার পছন্দ না, মানে একজনের কাজ তো এটা কপি করাই হয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু আমারও পছন্দ না, কেন আমি আরেকজনের টেনে করবো, আমারও অনেকটা, হ্যাঁ, কপিরাইটের মধ্যে পড়ে। এখন কপিরাইট ইস্যু গুলা একটু জানতে হবে, কপিরাইট ইস্যু গুলা খুবই মানে সেন্সিটিভ হয়। বাধ্য না হলে নেওয়া। কপিরাইট ইস্যু গুলো একটু জানতে হবে। আপনারা এটা করতে পারেন, এটা করলে মানে ওইভাবে ধরবে না। হ্যাঁ, অবশ্যই ওইভাবে কেউ ধরবে না, তবে করলে করা যায়। আমি না করে কিভাবে করা যায় সেটার মানে সেটাই আর কি আপনাদের সাথে দেখাই, সবসময় দেখানোর চেষ্টা করি। তো যেটাই হোক, আমরা শুরু করি। যেটা আপনি বললেন সেটা হচ্ছে আইডিয়াটা দরকার, বেশি বেশি করবেন, মানুষের ডিজাইন দেখবেন, তাহলে আইডিয়াটা হবে। আর টি শার্ট ডিজাইন ধরেন এটা খুবই একটা ভালো একটা ধরেন মার্কেট প্লেস, আপনি ভালোভাবে র্যাঙ্ক করতে পারবেন যদি ঠিক মতো এফোর্ট দেন। এটার কাস্টমার আপনি দেশে পাবেন, দেশের বাইরে পাবেন, সব জায়গায় পাবেন। আর ভালো লেভেলের টি শার্ট ডিজাইন আপনি দেখবেন, অনেক টি শার্ট ডিজাইন ধরেন অনেক গ্রুপ আছে না, অনেক গ্রুপে এরকম টি শার্ট ডিজাইন দেখবেন। তবে ভালো টি শার্ট ডিজাইন পাওয়াটা কঠিন একটু। সবাই দেখবেন যে কি করে, দুই একটা শেপ এনে বসাই দেয়, অথবা কিছু টেক্সটের আশেপাশে কিছু শেপ টেপ বসায় টি শার্ট ডিজাইন লাগাই দেয়। কিন্তু মানে চোখে পড়ার মতো টি শার্ট, এরকম টি শার্ট ডিজাইন অনেক কম। আমরা ধরেন আমাদের দেশের কথাই ভাবেন, যারা টি শার্ট, আমরা ছেলে মেয়ে তো এখন সবাই পরে, তো টি শার্ট গুলা নর্মালি বেশিরভাগই দেখবেন, মোস্ট অফ দ্য টি শার্টই দেখবেন নর্মাল ডিজাইন, অতটা জটিল করে অথবা সুন্দর করে যে করবে এরকম ডিজাইনারই মানে কম তুলনামূলক। আপনারা যদি ঠিক মতো টি শার্ট ডিজাইন কয়েকটা না অনেকগুলাই করতে হবে, করে যদি ঠিক মতো পোর্টফোলিওটা সাজাতে পারেন লিস্ট, আশা করি ভালো একটা রেসপন্স পাবেন। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, তো আমরা ইমেজ আনলাম, প্রসেস সেম।
মানে প্রসেসটা আপনারা সেম ভাবে করতে পারেন, অথবা আরেকটা ওয়ে দেখাচ্ছি। তো ফার্স্টে যেটা করব আমরা হচ্ছে ইমেজটা, যে কোনো ইমেজ নিয়ে আসার পরে যেটা করবো সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে, বুঝতে পারলাম? যে কোনো ইমেজ নিয়ে আসার পরে সেটা হচ্ছে ভালোভাবে সিলেক্ট করতে হবে। এখন সিলেকশন শিখতে একটু সময় লাগে, এটা সত্যি। ফটোশপে ধরেন সিলেকশন যদি ঠিক মতো জানেন, ধরেন ঠিকভাবে সিলেকশন অনেক প্রকার আছে, কারণ সিলেকশন যদি ঠিক মতো করেন তো 1/3 ফটোশপ আপনার শিখা হয়ে যাবে। সিলেকশনে শিখতে যে মানে শিখলে জি, মানে ফটোশপের সিলেকশন জিনিসটা অনেক বড় না? আর বড় বলতে অনেক টাইপের সিলেকশন হয়। সিলেকশন জিনিসটা যে কত ভাবে, এখন এটা প্রত্যেকটা ইয়ের লেজার উপর। টুল, ম্যাগনেটিক টুল, কি কি টুল দিয়ে, হ্যাঁ, এটা তো আপনি মার্কেট টুলের কথা বলতেছেন। মার্কি টুল, জি, নানান ধরনের টুল দিয়ে। তাহলে আমরা ফার্স্টে সিলেকশনটা করব। তো করার আগে আমরা আগে এটা আনলক করে নিই। আচ্ছা, তো এখন সিলেকশন করার জন্য এই জায়গায় যদি ধরেন আপনাদের সিলেকশনে প্রবলেম হয়, যদি ধরেন সিলেকশন করতে ভালো লাগে না, অনেক মানে যদি এমন মনে হয় আপনাদের ভাই সিলেকশন এত সময় ধরে করব আমার তো এত ভালো লাগে না, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে পিএনজি ডাউনলোড করার চেষ্টা করুন, অথবা এরকম হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড আছে এমন কোন ইমেজ, আচ্ছা, ইমেজ ট্রেস করে না? হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আছে এমন ইমেজ আনার চেষ্টা করবেন। তারপরে যেটা করবেন দুই ভাবে করা যায়, সেটা হচ্ছে একটা কি, একটা হচ্ছে সিলেক্ট থেকে আপনারা কালার রেঞ্জে যে সুন্দরভাবে সিলেক্ট করতে পারেন, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে কি, ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করে দেখতেছেন মোটামুটি সবকিছু হয়েছে, ভিতরে একটু হয়নি, তো শিফট ক্লিক করে ভিতরে একটা ক্লিক করে আমরা ব্যাক স্পেস দিয়ে দিলাম, হয়ে গেল। মানে আমি মার্ক করে করি সবকিছু। আমাদের সিলেকশনটা হয়ে গেল খুব সহজেই। ঠিক আছে, সিলেকশন হয়ে গেল। এরপর কি আমরা যেটা করব, এটাকে ধরেন এটা ইমেজ আছে, অথবা কেউ এটা ড্রয়িং করছে, এটা ইমেজ নাই, কেউ ড্রয়িং মানে কেউ আঁকছে অবশ্যই, মানে এটা একটা ইলাস্ট্রেশন। তো এটা ধরেন এখন কপিরাইট ইস্যুর মধ্যে পড়তে পারে যদি আমরা এটাকে ধরে বসাই দিই, ঠিক আছে? তো তার জন্য আমাদের যেটা করতে হবে, এটার উপর কিছু অ্যাপ্লাই করতে হবে। তা আমরা এটাকে হ্যান্ড ড্র টাইপের করতে পারি। ধরেন কিভাবে, সেটা হচ্ছে আর্টিস্টিক ব্রাশের, এটা ধরেন আমি সবসময় দেখাই কেন, এটাতে বেস্ট রেজাল্টটা দেয়। মানে আপনার এখানে দেখবেন অনেক ফিল্টার আছে, অনেক ভাবেই করা যায়। তবে পোস্টারেজ ফিল্টারটা দিলে যেটা হয় সেটা হচ্ছে আমরা মানে ড্রয়িং করার সময় অনেক সময় দেখে ডিটেলস দেওয়ার জন্য কিছু এজ ইউজ করে থাকি, এই পোস্টারেজ ইফেক্টটা এটাই করে থাকে, এটা হচ্ছে ভিতরে দিকে এজ দিয়ে থাকি। তো এটা সেটিংটা একটু কমায় বাড়াই দেখতে পাবেন জিনিসটা ভালোভাবে, যে শেড নাই, শেড অ্যাড হলো, আস্তে আস্তে শেড গুলা বেড়ে এটা স্মুথ হয়ে যাচ্ছে। দেখেন পোস্টারাইজেশন নিচের অপশনটা। তারপর হচ্ছে ধরেন এজ ইন্টেন্সিটি, এটা যেটা করে সেটা হচ্ছে আপনার এজ গুলা আর ইন্টেন্সিটি মানে ঘনত্ব কতটুকু সেটা, তার চেয়ে আপনার থিকনেস কতটুকু এজের, এটা ধরেন এটা দিয়ে আপনি মেজার করতে এটা তো ভাই পারেন। বলছিলাম মনে হয়। হ্যাঁ, তো এগুলো নিয়ে আপনি এরা দেখে ঠিক মতো কাজ মানে করতে পারেন, ঠিক আছে? এরপর যেটা করতে পারেন, এরপরে এটা কোত্থেকে আসলেন, ফিল্টার থেকে? এই অপশন ফিল্টার গ্যালারি, আর্টিস্টিক ফিল্টার, এই জায়গার মধ্যে আছে পোস্টারিজ, এই অপশনের কথা বললাম। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, আমরা এইভাবে করতে পারি। তারপরে আমাদের কাছে যে অপশনটা আছে সেটা কি, এইটা ধরেন ম্যান্ডাটরি না, যদি আপনারা চান সেক্ষেত্রে আপনারা এই যে মোড থেকে গ্রে স্কেল করতে পারেন। তো গ্রে স্কেল করলে যেটা হবে সেটা হচ্ছে দেখেন আপনার ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। তো এটা পার্মানেন্টলি হয়ে যাবে, এটা ধরেন আর ই করা যায় না, এটা ধরেন যে কি বলবো, এটা আর ব্যাকে যাওয়া যায় না। কেন জানা? তবে এই জায়গায় যে সুবিধাটা আছে সেটা কি, আপনি যদি গ্রে স্কেল করেন তাহলে আপনার এই ডুও টোন অপশনটা চালু হয়। এই কথা আমি কখনো আগে মনে হয় বলি নাই। তো এই জায়গা থেকে আমরা কি করতে পারি, ট্রাইটোন করতে পারি, কোয়াডটোন করতে পারি, মানে 3টা কালার 4টা কালার এই অপশনগুলো আনতে পারি। তো ইঙ্ক এখানে আছে, আপনার যে ইঙ্কটা ভালো লাগে সেই ইঙ্কটা করতে পারেন, ঠিক আছে? যে ইঙ্কটা ভালো লাগে সেই ইঙ্ক গুলো আপনি আনতে পারেন এখানে। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, তো দেখে রাখেন, ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে। মানে একটু কালার টালার চেঞ্জ করে দিলে আর এটা কপিরাইটের ইয়েতে পড়লো না, না? এইটা তো আপনার ড্রয়িংটাই চেঞ্জ হয়ে গেল টোটাল, হুম। দেখেন আপনার ড্রয়িংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এমন এটা সাদা দেই, তো আমাদের এই ড্রয়িংটাতে টোটাল আমরা 4টা কালার ইউজ করতেছি। এটা ইচ্ছা, আপনারা যত ইচ্ছা করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু এইভাবে আমরা করতে পারি, ধরেন যে কোনো জিনিস কালারাইজ করতে পারি আলাদা করে। ফটোশপের এমন অনেক ফিচার আছে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা কি, সেটা হচ্ছে যখন করতে যাব, মানে আপনারা যদি এইভাবে কালার অ্যাপ্লাই করতে যান, তবে আগে ফার্স্ট এটা গ্রে স্কেলে কনভার্ট করতে হবে, না ছাড়া আপনার এই অপশনটা আসবে না যে আলাদা কয়টা টোন আপনি ইউজ করবেন। সেই অপশনটা কিন্তু এই যে ডুও টোন, যে এখানে ডিফল্ট ডুও টোন লেখা আছে, তো এই অপশনটা আসবে না, আগে হচ্ছে এটা গ্রে স্কেলে কনভার্ট করে নিতে হয়। এই হচ্ছে ব্যাপার। তবে আমরা যেটা করব, আমরা ধরেন আমরা বেশিরভাগ সময় যেটা করে থাকি সেটা কি, সেটা হচ্ছে আমরা থ্রেশহোল্ড ভ্যালু অ্যাপ্লাই করে জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলি। তো থ্রেশহোল্ড ভ্যালু অ্যাপ্লাই করলে এটা কি হয়, এটা হচ্ছে যে একটা কালার থাকে সেটা হচ্ছে যে ব্ল্যাক। তো ব্ল্যাকের অনেকগুলা শেড আসে, তো যার জন্য এটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মতো মনে হয়। তো এই জায়গা থেকে আমরা থ্রেশহোল্ড ভ্যালু অ্যাপ্লাই করে এটা ধরেন আমরা মডিফাই করতে পারি, আমাদের মাছটা কেমন হবে আর কি। ধরেন আমরা এরকম একটা আনলাম, ড্রয়িং এর মতো করতে পারি। জি। ভাইয়া কালার অ্যাপ্লাই করলেন কি তাহলে? এটা তো আমরা আগে করতে পারতাম তাই না? কালার অ্যাপ্লাই করতে পারেন, জাস্ট বলে রাখতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, আমরা ভাবে করতে পারবো তাই? জি, আপনি চাইলে এভাবে করতে পারবেন। আচ্ছা আচ্ছা। অথবা আরো অপশন আছে, সেটা এটা ফটোশপের মধ্যে আছে, ইলাস্ট্রেটরের মধ্যে গেলে ইলাস্ট্রেটরের মধ্যে আরো কিছু অপশন আছে, সেগুলো একটু দেখবেন। তো ঠিক আছে, আমরা অ্যাপ্লাই করলাম।
এইবার সবসময় আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্ট্রোক অ্যাপ্লাই করার জন্য। ফটোশপে স্ট্রোকটা অ্যাপ্লাই করে তারপর ইলাস্ট্রেটর নেওয়ার জন্য। তো কারণটা কি? কারণটা দেখার জন্য আমাদের এই জিনিসটাকে ধরে আমরা ইলাস্ট্রেটর নিয়ে যাই। সমস্যাটা কোথায় হয় সেটা একটু দেখি, যে আমরা কেন স্ট্রোকটা অ্যাপ্লাই করি, নাকি জি মানে ভাই। একটা জিনিস যদি বুঝতে পারি যে সমস্যাটা কেন হয়, তাহলে ধরেন যে এটা মনে থাকবে, হ্যাঁ এটা আমার অ্যাপ্লাই করতে হবে। আর যদি ধরেন যে এমনি মুখস্থ করে রাখেন, তাহলে সমস্যা হলে হতে পারে ভবিষ্যতে। বুঝতে পারলে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা বেশি লাস্টিং করবে আর কি। তো যেটাই হোক, আমরা কিছু করলাম না, আমরা ওই জায়গায় মানে ফটোশপ থেকে ইলাস্ট্রেটর নিয়ে আসলাম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে ইলাস্ট্রেটর মনে হয় না। জি আমরা ফটোশপ থেকে এবার দেখতে পাচ্ছি। ইলাস্ট্রেটর নিয়ে আসলাম। তো এবার দেখি আসলে আমরা স্ট্রোকটা ফটোশপে না দিলে কি প্রবলেমটা হয় দেখেন। তা আমরা ধরে ফার্স্টে কি করবো, ইমেজ ট্রেস। ওকে, ইমেজ ট্রেসের মধ্যে আমরা ইমেজ ট্রেস অপশনে আসলাম। এখন ইমেজ ট্রেসের মধ্যে, এখন সত্যি কথা বলি, ইমেজ ট্রেসের মধ্যে আমি অনেক কিছু স্কিপ করে গেছি, কারণ ইমেজ ট্রেস 1.5 ঘন্টার মধ্যে বলে কমপ্লিট করার মতো একটা জিনিস না। এটা অনেক বড় একটা জিনিস। দেখাতে তাহলে হবে। আমি এটা নিয়ে তো আলাপ আলোচনা করছি। তো যেটাই হোক, আমরা ইমেজ ট্রেসের মধ্যে আসলাম। যে কি করলাম, আমরা ইমেজ ট্রেসের মধ্যে প্রিভিউ অপশনটা অফ করলে যেটা হবে সেটা হচ্ছে বারবার যে লোডিং অপশনটা আছে সেটা আর আসবে না। তবে ইমেজের ক্ষেত্রে প্রিভিউটা অন রাখি, লোডিং আসলে আসুক, তবে আমাদের রেজাল্টটা অবশ্যই দেখার দরকার। থ্রেশহোল্ডটা বাড়াই, একটু দেখবো যে কোন পর্যায়ে গেলে আমাদের ভালো রেজাল্ট আসে। পাথ অবশ্যই বাড়াই দিবেন ডিটেলস পাওয়ার জন্য। ওকে, কর্নার ভ্যালু বাড়াই দিলে আপনার কর্নারটা বেশি হবে, স্মুথ পয়েন্টটা কম আসবে। নয়েজটা যদি কমাই দেন তাহলে ডিটেলস বেশি পাবেন আর কি। এই যে দেখতে পাচ্ছেন বেশি পাবেন। আচ্ছা ঠিক আছে, এই পর্যায়ে এসে সাপোজ আমরা এখানে এটা কেটে দিলাম। এবার আমরা এটা এক্সপ্যান্ড করলাম, করার পরে যেটা দেখতেছি যে সাদা এরিয়াটা আছে, এটা মনে হচ্ছে যে ভাই সাদা এরিয়া তো আমার কাটতে হবে, আমরা তো সাদা এরিয়াটা চাচ্ছি না। এটা গ্রুপ আছে দেখতে পাচ্ছি এখানে, তো কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করলাম। সমস্যাটা কোথায় হয় দেখেন, এখন সাদা এরিয়াটা ধরে যদি আলাদা করে সরাই দিই, দেখবো আমার মাছের অনেক কিছু নাই। বুঝা গেল? বুঝতে পারছি ভাই, যে ফাঁকা থেকে যায় কিছু অংশে, ওখানে সাদাটা অংশ পারে, এর জন্য অটো ডিলিট হয়ে যায়। জি, এই সমস্যাটায় পড়তে হবে। তো এই সমস্যাটা সলভ করার জন্য যেটা করা হয়, আমরা ফটোশপে এখানে এই প্রবলেমটা সলভ করার জন্য যেটা করতে পারি সেটা কি, সেটা হচ্ছে ইফেক্ট ইউজ করতে পারি। ইফেক্টের মধ্যে কিছু নাই, আমরা স্ট্রোকে যাচ্ছি। স্ট্রোক থেকে একটা স্ট্রোক, সাপোজ যেরকম 10 পিক্সেল স্ট্রোক আউটসাইড, অবশ্যই আউটসাইড, মিডিয়া সেন্টারও দিবেন না, ইনসাইডও দিবেন না, আউটসাইড দিবেন। কালার এটা আপনার উপর ডিপেন্ড করে, তো এটা আসলে আপনার না, এটা ধরেন ইমেজের উপর ডিপেন্ড করে কোনটা আমরা দিতে পারি। তো এটা দিয়ে আমরা ওকে দিলাম। ওকে, প্রবলেম সলভ। তো আমরা এই ইমেজটাকে ধরে এবার কি করবো, ইলাস্ট্রেটর নিয়ে যাই। সেম, আমরা নর্মালটা নিছিলাম, এবার ওই ইমেজটা ধরে ইলাস্ট্রেটরে নিব। তো ইলাস্ট্রেটরে নেই, এবার দেখি তাহলে পার্থক্যটা আসলে হয় কিনা। তো ইলাস্ট্রেটর নেওয়ার পরে আমরা সেম কাজটাই করব। কি করব, আমরা হচ্ছে ফার্স্টে ইমেজ ট্রেস করব। ঠিক আছে, ইমেজ ট্রেস করার পরে দেখছি এটা ডিফল্ট রেজাল্ট দেখাচ্ছে, আমাদের এটা পছন্দ হচ্ছে না। আমরা মডিফাই করব, থ্রেশহোল্ডটা বাড়াই দিলাম ডিটেলস বেশি পাওয়ার জন্য, পাথ বেশি বাড়াই দিব, তাহলে পাথ সংখ্যা বেশি পাবো, ডিটেলস মানে এটাও ডিটেলস ভালো পাওয়ার জন্য, অরিজিনাল ইমেজের সাথে ম্যাচ করার জন্য। তো ঠিক আছে, এগুলা সব করার পরে আমরা কি করতেছি, আমরা হচ্ছে এটা কেটে দিয়ে আমরা এক্সপ্যান্ড করে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে গ্রুপে আছে, আনগ্রুপ করি বরাবরের মতোই। এবার দেখি প্রত্যেকটা অংশ আলাদা আলাদা আছে। যেমন আমি প্রত্যেকটা অংশ আলাদা করে আসলো, আমি সুন্দর মতো ধরে কি করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি। এই সুবিধাটা আমরা কোথায় পাই, এই সুবিধাটা আমরা পাচ্ছি। তো তার জন্যই আমরা কি করি, আমরা হচ্ছে ধরেন এই কাজটা করি, যে আমরা স্ট্রোক দিয়ে তারপর হচ্ছে, আশা করি সবাই বুঝতে পারলাম, তো ভুলবেন তাহলে না। আমরা কি ফটোশপে নিচ্ছি জাস্ট স্ট্রোকটা করার জন্য? আর এই যে আমরা এই ইফেক্ট ইউজ করলাম এগুলা, ও হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো যেটাই হোক, এবার আমরা দেখি, এবার আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে কি, আমরা যে ব্ল্যাক কালারটা আছে, ঠিক আছে, ব্ল্যাক যদি থাকে, টি শার্টটা ব্ল্যাকে যদি থাকে, তাহলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে বোঝা যায় না। তো তার জন্য আমরা কি করবো, একটা আউটসাইড মানে অফসেট পাথ যেটা বলে, তো অফসেট পাথ দিয়ে নিব। অফসেট পাথ দেওয়ার সিস্টেমটা কি সেটা একটু সবাই খেয়াল রাখেন। আমরা যদি নর্মালি ব্ল্যাক অ্যারো, যেটাকে হচ্ছে ধরেন সিলেকশন টুল বলা হয়, তো সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করি তাহলে টোটালটা সিলেক্ট হয়। তা আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল অথবা সিলেকশন টুল থাকা অবস্থা আপনি যদি কন্ট্রোল কি প্রেস করে জাস্ট উপরের পার্টটাকে সিলেক্ট করে ছেড়ে দেন, তাহলে যেটা আপনার উপরের পার্টটা জাস্ট সিলেক্ট হয়, মানে সিলেক্ট হলো। এখন বুঝতে পারলাম? ডাইরেক্ট সিলেকশনে গিয়ে জি, জাস্ট উপরের তারপরে ওই স্ট্রোক একটু লাইনটা সিলেক্ট করলাম, তাহলে যেটা হবে, আমরা যদি এখন পুরাটাই হয়ে যাবে। আচ্ছা, তারপর যেটা হবে সেটা হচ্ছে, আমরা এখন অফসেট পাথ যদি ইউজ করি, আচ্ছা আমরা যদি অফসেট পাথ ইউজ করি, সাপোজ আমরা 10 পিক্সেল দিলাম, কিন্তু আমরা রাউন্ডটা কি দিব, এই যে মাইটার আছে, মাইটার না দিয়ে রাউন্ড দিয়ে দিব, তাহলে যেটা হবে, তাহলে সুন্দর একটা রাউন্ড শেপটা আসে। তো শেপ আসার পর ওকে দিয়ে দিলাম, এবার কালারটা ধরে আমরা হোয়াইট দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। কিন্তু প্রবলেম যেটা হয় সেটা কি, সেটা হচ্ছে অনেক সময় আমরা গ্রুপ করতে ভুলে যাই। তো দেখেন, গ্রুপ না করলে যেটা, প্রত্যেকটা একটা আলাদা আলাদা ভাবে আছে। আপনি যদি একটা সিলেক্ট করে সরাই নেন, কিছুই হবে না। মানে ধরেন আমি এটা সিলেক্ট করে সরাই নিলাম, তো এটা সরে গেল, বাদ বাকিগুলো কিছু হলো না। তার জন্য আমাদের এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে হবে।
এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবো, তাহলে দেখেন টোটালটা একসাথে থাকবে। তো এখন আমরা ডিজাইন করার জন্য ধরেন ব্যাকগ্রাউন্ডের কোন একটা কালার, এটা ধরেন মানে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার নিতে পারেন, তবে যে কোনো একটা কালার দিয়ে আগে একটু দেখবেন, ভাববেন কি কালার নিলে ভালো হয়। তো ঠিক আছে, আমরা এই ডিজাইনটা একটা লেয়ার নিলাম, 2টা লেয়ার, এখানে আরেকটা লেয়ার নিয়ে এই ডিজাইনটাকে ধরে উপরের লেয়ারে পাঠিয়ে দিচ্ছি। নিচের লেয়ারে কি করব, নিচের লেয়ারটা ফাঁকা রাখতেছি, কারণটা কি, কারণটা দেখে নিচের লেয়ারে কিছু দিয়ে ফিল আপ করি, সাপোজ ব্ল্যাক কালার। লেয়ার নিতে হবে কেন? আমি এমনি করলেই করে ফেলতে পারি না? ঠিক আছে, কেন নিলাম সেটা একটু দেখেন। ব্ল্যাক কালার দিলাম, এখন প্রত্যেকবার যদি আমি এখন ধরেন আমি আমার সাবজেক্টটা ধরে এখানে আনলাম, ওকে, তারপর আমি কিছু করতে যাচ্ছি, তো আমার বাইরেটা তো সিলেক্ট হওয়ার পসিবিলিটি আছে, তাই না? এই যে এটা, তো তার জন্য আমরা যেটা করতে পারি, এটাকে লক করে দিতে হবে। তো লক করার আগে যেটা করবো সেটা হচ্ছে যে, লক তো আমি এমনিতেও করতে পারি, কন্ট্রোল 2 দিলে লক হয়ে যায় না? জি, কন্ট্রোল 2 দিলে লক হয়। লেয়ার করার আরেকটা কারণ আছে, সেটা একটু পরে বলতেছি। লেয়ারটাই মানে একটু সমস্যা হয় এই জন্য। এই জন্য ফটোশপটা সমস্যা হয়। হ্যাঁ। তো লেয়ার কেন করলাম একটু পরে দেখবো। তো তার আগে আমরা ডিজাইনে ফোকাস করি আপাতত। তো আমরা এখানে আমাদের এটা রাখি, তো এটাকে ধরে মিডিল অ্যালাইন করি, তারপর একটু বড় সড়ো সাইজ। এটা কি আর্টবোর্ড অ্যালাইন করলেন নাকি কি অ্যালাইন এটা? এই যে আইকন, এই আইকন হচ্ছে আর্টবোর্ড অ্যালাইনের। আর্টবোর্ড অ্যালাইন না? আচ্ছা, জি, এইটাই বুঝি না আমি। আর্টবোর্ড অ্যালাইন আর আরেকটা আছে কি? অ্যালাইন টু সিলেকশন আর অ্যালাইন টু কি অবজেক্ট, তিনটা আছে। সিলেকশন বুঝছি, সিলেকশনটা সিলেকশন হচ্ছে আপনি যেগুলো সিলেক্ট করবেন তার মধ্যে অ্যালাইন হবে। কিন্তু আমি অ্যালাইন করতে গেলে সব একসাথে হয়ে যায়। এটা আপনি কোথায় কোথায় সিলেক্ট করছেন তার উপর ডিপেন্ড করে। তাহলে দেখি এবার আমরা এরপর মানে আনলাম এখানে, এরপর আমরা আরো কিছু জিনিস অ্যাড করব, তো সেগুলো একটু অ্যাড করি, দাঁড়ান একটু দেখি কি কি অ্যাড করা যায়। আমরা কিছু শেপ টেপ এগুলা জিনিসপত্র অ্যাড করতে যাচ্ছি, এগুলা সিলেক্ট মানে সেভাবে ফটোশপে নেওয়ার দরকার নাই, এটা আমরা ডিরেক্ট এখান থেকে করতে পারবো। তো আমরা এই জায়গা থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসলাম, তো এগুলো আর কি নিয়ে কাজ করব। তো ভাইয়া এই জিনিসগুলো আপনি মানে গুগল করে নিয়ে আসেন, মানে এগুলা ডাউনলোড করে, এগুলা ধরেন আপনারা ইয়েতে সার্চ দিলে পেয়ে যাবেন। যেমন হচ্ছে এই সার্কেলটা কি দিয়ে সার্চ দিব? রিং লিখে সার্চ এক্সাম্পল দিবেন, কি করলে ভালো পাওয়া যায়? রিং লিখে সার্চ দিবেন, হয়ে যাবে। তারপরে ধরেন এখানে ব্রাশ স্ট্রোক লিখে সার্চ দিলে এরকম কিছু স্ট্রোক পাবেন, এটা হাফ টোন ডট, এটা আপনারা নিজেরা বানাইতে পারেন। তারপরে ধরেন যে বর্ষি হ্যাঁ, কি বলে? কি বলে, খুব বলে হ্যাঁ পুক বলে। তো আপনারা এরকম রিবন, তারপর হচ্ছে এটা হচ্ছে ইফেক্ট, এরকম সার্চ দিলে পেয়ে যাবেন। কি করে নিচ্ছি আমরা, বলো ভাইয়া, পাঁচ কি যেন বললাম, কোনটা ভাইয়া? একটু জুম আউট করেন। এই যে আপনার কালো কালার, এটা হ্যাঁ হ্যাঁ, এটা কি কি দিয়ে ব্রাশ স্ট্রোক। ব্রাশ স্ট্রোক দিয়ে সার্চ দিব? জি, ব্রাশ স্ট্রোক দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা এখানে ব্রাশের মধ্যে এই ধরনের একটা ইয়ে আছে। হ্যাঁ, এটা ব্রাশ স্ট্রোকই, হাফ টোন ডট এগুলা বলা হয়, অনেক কিছু বলা হয়। তো ঠিক আছে, দেখেন তো আমরা এটাকে মানে করলাম। তারপরে ধরেন আমরা এটাকে হাই করে দেই, কতটুকু করা যায় দেখে টেকে ভালো মতো একটা করার ট্রাই করবেন। কর্নার কমাই দিই, তাহলে স্মুথ হয়ে যাবে। ডিটেলস আনার ট্রাই করি, ইগনোর হোয়াইট দিয়ে দিই। নয়েজটা কি করে? নয়েজটা কত পিক্সেল পর্যন্ত অ্যাট লিস্ট সে রাখবে, মানে তার স্টার্টিং রাখা। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনি ছোট ছোট এগুলোকে দিই। জি 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 জি, তো মানে ঠিক আছে। ডিটেইল গুলো আপনার বেশি বোঝা যাবে, এটা কমে দিলে। হ্যাঁ, কমাই দেওয়াটাই উচিত। সব ক্ষেত্রে হয় না, আপনি কিছু কিছু ক্ষেত্রে বাড়াইতে হয়, তখন বাড়াতে। কিছু কিছু আচ্ছা। আপনার নয়েজ প্রয়োজন নাই, তখন আপনাকে বাড়াইতে হবে। তো এইটার কালার ধরেন আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন, মানে এটার অফসেট যেটা ইচ্ছা দিতে পারেন। অফসেট স্ট্রোক না দিয়ে আমরা অফসেট পাথ দিই। আমরা দেখতে পাচ্ছি যে অফসেট পাথের খুব বেশি ব্যবহার। হ্যাঁ হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে সেটা দেন, তো দেওয়ার পরে এই যে কালার, আপনার যে কালারটা ধরেন আপনারই দিতে ইচ্ছা হয়। এখন আপনি যদি কালারফুল করতে চান সেটা আলাদা ব্যাপার, মানে কালারফুল যদি করেন, তো আমরা দেখি সবসময় যে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করি, আজকে কালারফুল ডিজাইন করার একটু চেষ্টা করি। তো কালারফুল ডিজাইন ঠিক আছে। Actually ভাইয়া, কোন টি শার্ট গুলো বেশি চলে, ব্ল্যাক এন্ড হোয়াইট না কালার? এটা ধরেন যে টি শার্টটা মানে আপনি ছাড়বেন যার হয়ে, সে তার বাজেট অনুযায়ী। না ধরেন যেগুলো হচ্ছে আপনার প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইট গুলো, ওগুলোতে ওটাই তো, এটা ধরেন আপনার ক্লায়েন্টের উপরে বেশি ডিপেন্ড করে। ওখানে তো ক্লায়েন্টের কোনো অপশন থাকে না প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইট গুলোতে। ওখানে তো ধরেন আচ্ছা, আমার এই জায়গায় ওইসব ওয়েবসাইটে ধরেন যারা আসে, তারা ধরেন মানে যারা নেয় আর কি, তারা দামি জিনিসই নেয়, তো এটা কালারফুল করলেই বেটার হয়, বেশি সুন্দর লাগে দেখতে। এই তবে কালারফুল করার সময় আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা কি, সেটা হচ্ছে যে আপনার কালার কম্বিনেশন কি, এইসব জিনিসগুলোতে আবার একটু ভালো খেয়াল রাখতে হয়। এগুলো খেয়াল রাখতে হবে, কালারের জ্ঞানটা থাকতে হবে যে কোনটার সাথে কোনটা মানায়। জি, এমন নাই। হ্যাঁ, এটা বলছেন যে কালার সেন্স, এটা অবশ্যই হ্যাঁ, আমাদের কালার সেন্সটা এখানে যে একটা অ্যাডোবি থিম আছে না, এটা কাজ করে না। লোড নিয়ে থিম, আপনার কালার থিম আলাদা ফটোশপের মধ্যে এক্সটেনশনে থাকে। তো দেখেন এটা, জি, এটা আসতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার লাইব্রেরি অ্যাক্সেস লাগবে, বুঝতে পারলাম?
তো এখান থেকে তো আমরা কালারটা ম্যাচ করে করতে হ্যাঁ, পারি। এটা থেকে তো অবশ্যই করতে পারেন, এটা অবশ্যই খুবই ভালো। তো এই অ্যাডোবি কালার থিম আমরা ইলাস্ট্রেটরে মানে আমি প্রিফার করি না, কারণ হচ্ছে যে অ্যাডোবি কালার থিমের থেকে কালার গাইড জিনিসটা আরো অ্যাডভান্স, আর আরো এটাই ভালো, আরো সোজা বেশি অপশন পাওয়া যায় ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। ফটোশপের ক্ষেত্রে আপনি কালার থিম অবশ্যই ইউজ করতে পারেন। ওখানে তো ওটা মানে কাজ করে। হ্যাঁ আমাদেরকে ভাই একটু দেখিয়ে দিয়ে, হ্যাঁ কালার মানে কালারের বিষয়টা ওটা খুব ঝামেলার মধ্যে পড়ি, কি কালার দেবো না দিব। আচ্ছা, অফসেট পাথ কতটুকু দিব এটা ধরেন আপনার ইচ্ছা, আপনি কতটুকু দিবেন। তো দেখেন এই জায়গায় কতটুকু আমরা দিতে পারি, সাপোজ 1 পিক্সেল দিতে পারি, অল্প কিছু। আহ ঠিক আছে, তো দেওয়ার পরে এটার কালার কি অবস্থায় আছে, এটার কালার ধরে ধরেন আপনি হোয়াইট করে দিতে পারেন। তবে যেটা হবে সেটা হচ্ছে এরকম একটা ইফেক্ট আসবে, কারণ কয়েকটা কালার একসাথে আছে তার জন্য। তো এটা অ্যাভয়েড করার জন্য যেটা করতে পারেন সেটা কি, সেটা হচ্ছে আলাদা করে আপনি আলাদা আলাদা করে সিলেক্ট করে নিতে পারেন। মানে যে এটার কথা কিছুক্ষণ আগে বললাম, যে এই দুইটা লাইন যদি আলাদা করে সিলেক্ট করে নেন, তাহলে যেটা হবে দুইটা লাইনের উপরে জাস্ট আপনার অফসেট পার্টটা অ্যাপ্লাই হবে, এই আর কি। যেমন এখানে দেখতেছেন। তো যেটা ভালো লাগে আপনার, অবশ্যই যেগুলা বলি এগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এগুলা করতে গেলে বুঝতে পারবেন, এখন হয়তো অত দেখার সময় ঠিক মতো হয়তো নাও বুঝতে পারেন আসলে এগুলা কোথায় কি ব্যবহার করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে পারেন, যে ভাইয়া এটা করতেছে এটা তো এইরকম কাজ করতেছে না। হ্যাঁ, অনেক ঝামেলা হয় আমার। ওনার তো কোনো ঝামেলা হয় না, উনি অনেক ভালো পারে তো। আমরা যেটা করবো সেটা হচ্ছে পিছনে পাঠাবো, পিছনে পাঠানোর দুইটা ওয়ে আছে, অনেকগুলো ওয়ে আছে। তো কন্ট্রোল এক্স দিয়ে আপনি এটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিবেন, তাহলে পিছনে পেস্ট হয়ে যাবে। তো ঠিক আছে, অথবা আপনার অ্যারেঞ্জ টু ব্যাক, ব্যাক দিব আমি, আমি ওইটাতেই ফ্যামিলিয়ার। হ্যাঁ আপনি যেটাতে ধরেন যেটাতে কমফোর্ট ফিল করেন সেটাই করুন, হ্যাঁ। সমস্যা নেই। আচ্ছা, মোটামুটি আমরা এই পর্যায়ে আসলাম, একটু তাড়াতাড়ি দেখি কারণ আবার ফটোশপে যেতে হবে। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত আসলাম, এরপর যেটা করবো সেটা হচ্ছে অন্যান্য ইফেক্ট গুলা কিভাবে বসাবো, সাপোজ এইটা। তো এখন খুব একটু তাড়াতাড়ি আমরা ইমেজ গুলা করে ফেলি। এখানে একটু খেয়াল রাখবেন ডিটেলস আনার জন্য আমরা কি করতে পারি, তাহলে হবে, এটা আহামরি কিছু না। ভাই আমার ফটোশপে ব্রাশের কাজ দেখবো না, কারণ টি শার্ট ডিজাইন তো অনেক ব্রাশে। না আমি আমি আবার হচ্ছে টি শার্ট ডিজাইন আমি কোর্টিয়াতে দেখছি, আপনি স্ক্রিন শেয়ারে বাঙালি না ও আর কি ইয়ে করছে। তো আমি ওটা দেখছিলাম মানে আপনার কোর্স করার আগে। তো ও ও আবার ব্রাশ দিয়ে অনেক কিছু গান বিভিন্ন আপনার মানে ফেলে সিলেকশন করে যাচ্ছে, মানে ডিরেক্ট করেছে আমরা গান কিভাবে গান করছি। আচ্ছা, এটা ধরেন যে ঠিক আছে আজকে একটা ব্রাশের অ্যাপ্লাই দেখবো, তবে ব্রাশের অ্যাপ্লাই করতে হলে আগে কোন মানে কিছু জিনিসপত্র জানতে হয়। তো এগুলা ধরেন আমি আলাপ আলোচনা করি না, যেটা সত্য কথা। তো এখন হুট করে যদি যাই অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাবে, তো এটা হচ্ছে একটা প্রবলেম। তো দেখেন না যেমন আমি ওটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে মানে হচ্ছে ব্রাশে ইউজ করে কি মানে আমরা মানে স্কিপ করে কি আমরা মানে সব ডিজাইন করতে পারবো মানে টি শার্ট। ব্রাশ ভাইয়া লাগে যখন, ওটা তো বললাম ব্রাশ কখন লাগে, ব্রাশ হচ্ছে যখন আপনি ক্রিয়েটিভ কিছু করতে যাবেন হ্যাঁ, তখন হচ্ছে ব্রাশটা দরকার রাস্তা হয়। লাগে, হ্যাঁ। ওরা ল্যান্ডস্কেপ বা এটা সেটা। ধরেন আমরা হচ্ছে যে গ্রান্ড যেটা মানে, অথবা আপনি যেটা বলতেছেন ইয়েটা, এই যে আমরা যে ব্রাশে যে ইফেক্টটা ইউজ করি এটা নিজেরা করা যায়। তো করতে গেলে হয় কি একটু সময়টা বেশি লাগে। তো এই জন্য আমরা যেটা করি সেটা স্কিপ করার ট্রাই করি, যাতে এটা স্কিপ করা যায়, এই আর কি, অন্য কিছু এখন না। যদি ওটা ইউজ না করে আমরা ভালো মতো শিখতে পারি মানে টি শার্ট ডিজাইন আমার তো দরকার নেই। হ্যাঁ সেটাই। তো দেখেন এই যে হাফ টোন হয়ে গেল, দেখা যাচ্ছে। তো এই এত কষ্ট করে আমি আসলে দেখাতে চাচ্ছিলাম না, ধরেন আপনারা এত কষ্ট করে শিখবেন, মনে রাখাটাও ভেজাল। তো এই জন্য আর কি, তারপরে আমরা এখানে কিছু ভ্যালু চেঞ্জ করে দিলেই ঠিকঠাক হয়ে যাবে। মাথা ঘুরতে দেখে ডট ডট গুলা। এই হচ্ছে ব্যাপার, অনেক কিছু আর কি ইজি থাকে, প্রবলেম হচ্ছে যে দেখানো আর কি একটু সমস্যা, এই করতে জন্য। করতে সব ইজি হয়ে যায়, কিন্তু করাটাই হচ্ছে আসল, ধৈর্য থাকাটা। হ্যাঁ, এই দেখেন হাফ টোন হয়ে গেল, দেখতে পাচ্ছি এখানে। কিন্তু ধরেন যদি আমরা বাইরে থেকেই সহজে নিয়ে আসতে পারি, এত কষ্ট করে করার কি দরকার। সেটাই সেটাই। এই যে এটা ধরেন হাফ টোন, ঠিক আছে, এভাবে আমরা হাফ টোন মানে করি, এটা আর কি ওই প্রসেস। যেটাই হোক, এটাই আর কি বলতেছিলাম, আমরা এভাবে করতে পারি, সহজ বলবো না অবশ্যই, এগুলা একটু সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, সমস্যা নেই। আর ধরেন এগুলা একটু শিখতেও সময় লাগে, এত শর্ট কোর্সে আসলে শেখানোটাও একটা প্রবলেমের মধ্যে পড়ে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম এই জায়গা থেকে কন্টিনিউ করি। তো ঠিক আছে, আমরা শেপ নিয়ে আসলাম, এই কালারটা একটু ডার্ক দেওয়ার চেষ্টা করবো, যেন ধরেন বোঝা যায় যে হ্যাঁ এটা ডার্ক টাইপের কিছু কালার। আচ্ছা, ইলেকট্রনকে ভাই বুঝতে পারে না যে এটা বড় ফাইল বা ছোট ফাইল, এটা একটা ছোট ফাইল ছিল তখন ওয়ার্নিং কেন দেখাচ্ছিল যে এটা ওটাতে পাত অনেক বেশি, মানে পাত অনেক বেশি। এটাতে পাত, জি পাত যদি বেশি থাকে তখন ওয়ার্নিং দেখায় যে এটা স্লো করতে পারে আপনার পিসিতে। এটা ওয়ার্নিংটা দেখায় ধরেন যে ডিফল্ট যে কম্পিউটার গুলা থাকে, তো সেই সব কম্পিউটারের জন্য যদি অনেক সময় স্লো হয়ে যায়, ডিফল্ট কম্পিউটার গুলার কথা বলতেছি। তো সেই জন্য ওই ওয়ার্নিংটা দেখায় যে হ্যাঁ আপনার এটা ওয়ার্নিং, আপনি কি চাচ্ছেন। আচ্ছা, আমরা কি করতেছিলাম জানি, গেলাম তো এটা ট্রেস করতেছিলাম। তো ঠিক আছে, ট্রেস করলাম, ট্রেস করার পরে এটা দরকার নাই। চাইলে ভাই আপনিও দিতে পারেন
বাহ। না ভাই, ওটা পরের। বাংলাদেশে কেউ আছে এটা শুনে তো ভালো লাগলো, না সিরিয়াসলি। ভাই, আছে আছে আছে। ও আছে বলতে কি, ওর অনেক স্টুডেন্টও আছে। আচ্ছা, তো অবশ্যই তো ভালো যে স্কিল শেয়ারে যেহেতু গেছে। স্কিল শেয়ারের নাম তো শুনি, এটা কোনো মার্কেট প্লেস? না, এটা হচ্ছে ধরেন এটা লার্নিং স্পেস। আপনি শিখতে পারেন, ও অবশ্যই অনেক আচ্ছা, ভালো ভালোই আছে। এখানে সবকিছু আছে, আপনি কি শিখবেন? গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, যা সব আছে আর কি। তো ভাই স্কিল কেয়ারের অ্যাক্সেসটা মাঝে মাঝে ফ্রিতে পাই আর কি। গ্রুপ গ্রুপে দেয়, বিভিন্ন গ্রুপ গ্রুপে 1 মাসের ধরে ভালোই হয়। তো মাঝে মধ্যে দেখি, নতুন নতুন কিছু পাইলে দেখি তখন শিখি। হ্যাঁ, অবশ্যই। তো আমার মানে ডিজাইন কি টি শার্ট ডিজাইনটা শেখার ইচ্ছা ছিল, তো কোর্সটা দেখেছিলাম। পরে দেখি যে ভাই আপনি দিলেন, তো ওই জন্য আপনার কাছে শেখার জন্য আর কি অ্যাপ্লাই করলাম। দেখি যে আপনিও মানে টি শার্ট ডিজাইন শিখাচ্ছেন, মানে শিখালেন, এই জন্য আর কি একবারে ভালো মতো শেখার জন্য এটা আর কি করলাম। আর বাদ বাকি আরো এদিক ওদিক দেখে দেখে শিখবো আর কি, ইচ্ছা আছে। হ্যাঁ ভাই, শেখার তো শেষ নাই। ওইটাই ভাই। যত শিখবেন ততই ভালো। আচ্ছা, আমরা একটা কাজ করি, সাপোজ এটাতে কালার দিতে যাচ্ছি। তো কালার দিতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ইগনোর হোয়াইট দিয়ে দিছিলাম। তো ইগনোর হোয়াইট অপশনটা দিলে কালার দিতে সমস্যা হবে। তো তার জন্য যেটা করবো, ইগনোর হোয়াইটটা না দিয়ে জাস্ট আমরা আনগ্রুপটা করি, তাহলে ফিল কালারটা পাবো এই আর কি। তো ভিতরে যে কালারটা আছে এটার কথা বলতেছিলাম। এখন এটাতে আমরা যে কোনো কালার বসাইতে পারি, সাপোজ এই জায়গায় যদি এই দুই জায়গায় এই কালার দিই আই ড্রপার দিয়ে। তো ইউটিউব আমি আবার কি করছি মানে, আচ্ছা, বাংলা ভিডিও করে তার ইউটিউব চ্যানেলে? হ্যাঁ বাংলা ইউ একাডেমি কিনা জানি না, আরেকটা কি যেন নাম। কেমন কিছু কিছু ভাইয়া আছে কোর্স, খুব মানে কেমন জঘন্য, মানে ইন্ডিয়ান কয়েকজন আছে, ওদের অ্যাপ্রুভ করলো কি করে সেটাই ভালো। এখন অ্যাপ্রুভ আমি জানি না কিভাবে করে। তো যেটাই হোক, আমরা এরকম নিয়ে আসলাম দুই সাইডে। তারপরে ভাই ইথিক্যাল হ্যাক করে আমার এলাকার একজন পাশের বাসা, ওরা আচ্ছা। ইউটিউবে করতে মানে এতটা ভালো ভালো চলে গেছে। তো এখন ইথিক্যাল হ্যাক শেখায়। হ্যাঁ, বাংলাদেশিরা ভালো ভালো আর জায়গায় আমি বসে যাচ্ছে। আছি বাসায় বেকার, চেষ্টা করছি, দেখা যাক কি হয়। জি, চেষ্টা। আচ্ছা, তো আমরা এই পর্যায়ে আসলাম, এবার ধরেন যে কিছু টেক্সট অ্যাড করতে পারি এখন। বড় বড় মতোই আমরা কিছু টেক্সট অ্যাড করি। মিডিও ট্রু আসবে, এই জায়গা থেকে আমরা চেঞ্জ করে সাপোজ কি দিতে পারি, ব্ল্যাক। কে টেক্সটটা ভালো আছে, তো ব্ল্যাক ইউজ করলাম, ইউজ করে কিছু লিখি এখানে যে ফিশ টাইপের আমরা কিছু দিচ্ছি, অবশ্যই ফিশ টাইপের কিছু দিতে হবে। তো কি দিতে পারি? উই লাইক ফিশিং বা আই লাইক ফিশিং কি? দিই কিছু একটা। এখন এটা ধরেন যে ইচ্ছা, তো ভাই একটা মানে আমার ইচ্ছা আছে, দেখা যাক। তবে বাংলাদেশিদের ধরেন ইউটিউবে করা খুবই একটু কঠিন ব্যাপার। ইউটিউবে মানে প্লেস করা যতটুকু দেখি, অন্যান্য দেশেররা খুব তাড়াতাড়ি করতে পারে, কিন্তু বাংলাদেশিদের ধরেন অনেক সময় লাগে। আজকাল তো কি শুরু হয়েছে, বিলাই বিলাই পেলেও মানুষের 80-90 হাজার টাকা ইনকাম করতেছে বিড়ালকে দেখায় দেখায়। হ্যাঁ, ওটা নর্মাল বিড়াল তো থাকে না। হ্যাঁ, ওই যে পুচি ফ্যামিলি একটা আছে না, ওই নাকি 70-80 হাজার টাকা ইনকাম করে মাসে। বাহ, তাহলে তো ভালো। ওই পুচি ফ্যামিলির যে কতগুলো দেখায়, বিড়ালকে দেখায় কি করে না করে, আচ্ছা। দেখেন এবার। আচ্ছা, আমরা রাখলাম কত, 30-এর মতো। এবার দেখি এটা কি অবস্থা, অ্যালাইন করি। আচ্ছা, যে একটা লিঙ্ক দিচ্ছি গ্রুপে, আমি পাইছিলাম টি শার্ট ডিজাইনের জন্য ভালো ভালো ফন্ট আছে দেখলাম ওখানে। তো যেগুলো ভালো আচ্ছা, ওটা এখন আমি করে নিই। গান জানে ভালো ভালো ফন্ট আছে দেখলাম, ভালো। আচ্ছা ভাইয়া, আপনার ফাইবারে আপনার ওই যে মক ডিজাইন দেখলাম, বুঝলেন তো কম্পিটিটর খুব কম আছে, মোটামুটি 1000 মতো ভাবছি করবো একটা। করে ফেলেন। কারণ হচ্ছে টি শার্ট ডিজাইনের মানে মতোই আর কি, মোটামুটি হ্যাঁ, এটা তো ডিফারেন্ট ডিজাইনের মধ্যে। করে ফেলবো, কিন্তু একটু স্টাডি করতে হবে তো, ইউটিউব দেখে আর কি। ভাই আপনি আমাদেরকে মার্কেট প্লেসটা করবেন না? মার্কেট প্লেসে কিভাবে কি দিব টিব এগুলো শিখাবেন না? যেমন যেমন মনে করেন আমি তো টি শার্ট যে টি স্প্রিং এ আমি আমার ইয়েগুলো দিতে চাই, মানে আমার টি শার্ট ডিজাইন গুলো দিতে চাই। হ্যাঁ, তো যেগুলো দিয়েছিলাম একটা ভালো হয় না এগুলো হয়তো। যাই হোক, ওখানে এখন আমাকে প্রথমে ওরা চেয়েছিল যে কয়েকটা দেওয়ার পর বলছিল যে তোমার পে আউট ইনফরমেশনটা দাও। তো আমি তখন দিতে পারি না, কারণ আমার পেওনিয়ারটা আমার ছিল না, ওদের ওখানেও ছিল না, ওদের ওখানে শুধু ছিল পেপলটা। এখন তো পেওনিয়ার আছে, স্পামার থাকে বুঝলেন, এখন তো পেওনিয়ারও আছে। তো এখন আমি হ্যাঁ, অনেক এরকম স্পামার থাকে, আপনার কি করে ওই আপনাকে জব দিবে বলে হচ্ছে করবে, আপনার বলবে যে ঠিক আছে আপনাকে হায়ার করবো, আপনি আমাদের ওয়েবসাইটে আপনার পেমেন্ট ইনফরমেশনটা দেন।
তো আপনি যখন কার্ড তখন ওখানে কার্ড ইনফরমেশন দিতে হবে আপনার ব্যাংকে। আল্লাহ আপনাদেরকে একটা ব্যাপার আমি শেয়ার করি কিছুদিন আগে ফাইবার থেকে একজন আমাকে ইয়ে করছে যে মানে সে আমাকে কাজ দিবে, সে আমাকে বলছে কি যে তুমি আমাকে একটা ইয়ে দিছে যে জিমেইল নাম্বার দিছে, হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করো। আমি এই নাম্বারে যোগাযোগ করছি, আমাকে কি বলছে জানেন? আমাকে বলে কি যে তোমাকে আমি এত $1 মিলিয়ন নাকি আমাকে দিবে, বুঝছেন, যে তুমি অরফেনদেরকে ইয়ে করবা। আমি তোমার প্রোফাইল টোফাইল দেখছি, তুমি এটা পারবা। আমার হাজবেন্ড মারা গেছে, সে আমার কাছে সব এগুলো আছে, হাজবেন্ড মারা গেছে, সে এই টাকাগুলো রেখে গেছে, আমারও করোনা হয়েছে, এখন আমি যাচ্ছি কাউকে এই টাকাগুলো দিয়ে দিতে, সে যেন একটা অরফেনাইজ স্কুলে সেখান থেকে সেবা করে। আমি বললাম কি দেখো, এটা তো মনে হচ্ছে তোমার কথাতে মনে হচ্ছে এটা একটা ফেক, তুমি একটা ফেক নিউজ দিচ্ছ আমাকে, এটা আসলে ঠিক না, তুমি ভালো হয়ে যাও, এরকম একটা মেসেজ দিচ্ছি আমি। তারপর কোনো মেসেজ আসে না। কিন্তু সেটা ফাইবার থেকে আসছে প্রথমে, শুনেন আমার বিষয় অবাক লাগছে, সেটা ফাইবারে প্রথমে আসছে মেসেজটা। ফাইবার দিয়ে আসতে পারে। এটা কি ধরনের কথা? এরকম হবে, আপনি কত খুশি হয়ে যাবেন না? না কিসের খুশি, আমি মোটেও খুশি হই নাই। না আমি প্রথমে খুশি হয়েছিলাম যে আমি একটা কাজ পাইছি হয়তো, হ্যাঁ কাজ পাইছি হয়তো। পরে যখন সেরকম বলছে তখন আমি বলছি যে ভালো হয়ে যাও, ভালো কাজ করলে আল্লাহ তোমাকে সহায় হবে, তোমার ভালো করবে। বেশি আর কিছু বললাম না। তো মিলিয়নার হয়ে যাচ্ছেন আর কি হবে। হ্যাঁ চিন্তা করেন। তো কি করে আপনাকে বহুত হবে কি মানে হ্যাঁ আচ্ছা, আমার কাছে চাইছিল যে তোমার পাসপোর্টের ফটোকপি না হলে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি পাঠাও, আর কি পাঠাতে বলছি। শুনে এত ঝামেলা না করে বলবেন যে জুমের মাধ্যমে আমার ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, শেষ ঝামেলা। আপনার পেপাল আছে না, পেপালে থেকে ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারবেন। কি অবস্থা এসব। এরকম ভন্ড অনেক থাকে। হ্যাঁ আশ্চর্য, মানে অবাক হয়ে গেছি আমি যে ফাইবার থেকে সে আমাকে আস্তে করে সরাই নিয়ে আসছে, মানে ওখান থেকে। নাহলে তোমার কাজ দিলে তো ফাইবারে আমি জমা দিব, তাই না কাজটা? আর মনে করেন নিজেরা যে অনেকগুলো স্লোগান মানে নিজে তৈরি করা, তারপর সেটা মানে নিজের ইয়েতে দেওয়া, হ্যাঁ মানে না ওটাও সুন্দর না? ওটাও তো ভালো মনে হয় না? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ স্লোগান, আমিও এরকম কতগুলো স্লোগান ইয়ে করছিলাম। আমার ইচ্ছা যে আমি ওই যে ইয়েতে টি স্প্রিং এ আমার এগুলো জমা দিব, ওখান থেকে পছন্দ হলে মানুষ কিনবে, এটা আমার খুব ইচ্ছা। ভাই আমাকে একটু সে ব্যাপারে একটু সাহায্য করেন আমাকে। হ্যাঁ বুঝতে পারছি, ওটাকে বলে প্রিন্ট অন ডিমান্ড। হ্যাঁ প্রিন্ট অন ডিমান্ড। ওইটাই আমার ইচ্ছা। যারা যেন আমাকে বললো যে এটা বানাও, এটা করো, আমার এটার ইচ্ছা নাই, আমি বানাবো, তুমি নিলে নাও না নিলে না। আচ্ছা আপু, আপনার ভালো ইচ্ছা তো, আপনার ইচ্ছা অনেক ভালো, কিন্তু সম্ভব না। না সম্ভব নাকি? আপনার কাজ করলে সবকিছুই অসম্ভব কিছু না। এখন আমাকে ওরা বলতেছে কি ডোমেইন কি একটা কি বলতেছে, আমি আপনাকে পরে লাস্ট ক্লাসে দেখাবো যে এরকম কেন বলতেছে। ডোমেইন কি যেন একটা বলছে, যেটা কি ডোমেইনের কি একটা বলতে, আমি বুঝি নাই। আমার লেখা আসছে, আমি অনেকগুলো সাবমিট করছি, 10-12 5-6টা 7-8টা সাবমিট করছি, কিন্তু ওগুলো ইয়ে হচ্ছে না, অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ হয় না। হ্যাঁ কি একটা ডোমেইন মানে তো ইয়ে চলে গেল ওয়েবসাইটে। আপনাকে তো ডোমেইন ওইটা দেখাবো আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে, এখানে আর ডিস্টার্ব করতে চাচ্ছি না। লাস্টে আপনি মনে ভুল করে ওয়েবসাইট তৈরি করে ফেলেছে। না আসলে না দেখে তো বলতে পারতেছি না। হ্যাঁ না দেখে বলতে পারেন, আমি সেটা ইয়ে করে রাখবো, স্ক্রিন দিয়ে রাখবো এরকম। আর আপু আপনার হচ্ছে আপনি স্ক্রিন শেয়ারের পর কাটবেন না, ওখানে অপশন একটা পাবেন স্টপ স্ক্রিন শেয়ার, ওটা ক্লিক করলে হবে। আপনার গোটা কাটা লাগবে না, আপনি তো গোটা কেটে আবার ঢোকেন। কোথায় আছে একটা অপশন দেখবেন, যখন স্ক্রিন শেয়ার দেবেন তখন একটা অপশন পাবেন স্টপ স্ক্রিন শেয়ার, লাল কালারের এরকম। হ্যাঁ আমি ওটা ভাবছিলাম। হ্যাঁ ওটা তো আছে, আপনার গোটা কাটতে হবে না। এতটুকুই থাক। তো যাই হোক, আমরা এতটুকু করলাম। এখন করার পর যেটা করব সেটা কি, সেটা হচ্ছে ধরেন যে দেখেন আহামরি কিছুই না, কিন্তু পারবেন না এরকম করতে, না এরকম না, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু একদম মানে ইজি। ধৈর্য ধরে করতে হবে। জি একটু টাইম নিয়ে করবেন, ধীরে সুস্থে করবেন, তাহলে কিন্তু হ্যাঁ সবই সহজ, খালি হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট কোথায় কি বসাবো আর হচ্ছে হ্যাঁ এটাই। সোর্স ফাইলগুলো মানে কোনটা কোথায় ডাউনলোড করবো, এই জিনিসগুলো তো আর সমস্যা। কথা কি এগুলো চর্চা করতে হবে, এগুলো সবসময় প্র্যাকটিস করতে হবে, তা না হলে হয় না। এই যে আমি আচ্ছা। বললাম না যে এই মেয়েটা চাকরি পেয়েছে, ও না মানে আমার মনে হয় 24 ঘন্টা লেগেছিল, বুঝছেন, ও 24 ঘন্টা মানে লেগেছিল, ও মানে সব মুখস্থ হয়ে গেছে। আমি লিঙ্কডিন আছে না, ওখানে আমি অ্যাকাউন্ট করছি, তারপর ফেলে রাখছি। ও বলতেছে এখানে এটা করেন সেটা করেন, মানে ও মুখস্থ সব বলে দিচ্ছে, আমি হা করে ওদিকে থাকে বুঝতে যাচ্ছে যে কষ্ট করছে, বুঝছেন। লিঙ্কডইন মার্কেটিং এর কথা বলছেন আপনি? লিঙ্কডিনে আমি এমনিতে একটা অ্যাকাউন্ট করে, মানে আমি অ্যাকাউন্ট করে রাখছি আর কি। আপনি লিঙ্কডইনে অবশ্যই অ্যাকাউন্ট করাটা উচিত, মানে হ্যাঁ, আপনি এখানে- প্রফেশনালি করেন অথবা যার জন্যই করেন না কেন, লিঙ্কডইন খুবই আচ্ছা। যাই হোক, হ্যাঁ লিঙ্কডিনে তারপর আমার মানুষজন অনেক জোগাড় করতে হয়, অনেক কিছু, এগুলো আমি পারি না, ওকে দিয়ে করাবো, ওর কাছ থেকে শিখবো ওই মেয়েটা। আচ্ছা আমরা লিঙ্কডইন মার্কেটিং বুঝতে পারছি। ঠিক আছে, এবার একটু মনোযোগ সহকারে দেখেন। এই কাজটা দরকার, সবগুলা ধরে যেটা করবো সবগুলা ধরে গ্রুপ করে নিব, ঠিক আছে? কেন করলাম দেখেন, এটা কালার কয়টা আছে, সাপোজ আছে কয়েকটা কালার, আমরা গ্রুপ করে নিয়ে যেটা করব সেটা হচ্ছে যে এই গ্রুপটাকে ধরে ডিভাইড করে দিব। তো ডিভাইড করে দেওয়ার পরে এগুলো সব গ্রুপ আকারে আছে, কিন্তু এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করে যেটা করব, যে কালারটা ধরেন আমাদের পছন্দ না,
অথবা কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি সাপোজ, অথবা কালারটা আমরা সরাই দিতে চাচ্ছি, ওই কালারটা সিলেক্ট করে এই জায়গায় আমরা ফিল সিলেক্ট করে ওকে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে যেটা হলো আমার এই ডিজাইনে যত ব্ল্যাক কালার সবগুলো সিলেক্ট হয়ে গেল। আপনি যদি চান ব্ল্যাক কালারটা চেঞ্জ করতে পারেন এখানে, অথবা আরেকটা কি করতে পারেন, ব্ল্যাক কালার ধরে ডিলিট করে দিতে পারেন। বুঝতে পারলাম? ভাই আরেকবার দেখান। দেখেন এখন আমার ডিজাইনে কোনো ব্ল্যাক কালার নাই। হুম, তো এই যে ব্ল্যাক কালার, কোথায়? নাই নাই ব্ল্যাক নাম্বার। এইগুলো ব্ল্যাক না? ও না, এগুলো তো ইসে, হ্যাঁ আবার দেখাইতে হবে? না না না, নেবো না। বলতেছি আবার কি দেখাইতে হবে? হ্যাঁ হ্যাঁ, একটু আবার দেখেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এক্সপ্যান্ড করলাম, ঠিক আছে। এক্সপ্যান্ড করার পরে আপনি যে কালারটা ধরে নিয়ে করতে যাচ্ছেন, সরাতে যাচ্ছেন, সেই কালারটা একটা সিলেক্ট করে এই জায়গা থেকে ফিল অপশন পাবেন। আর যদি স্ক্রিন ছোট হয় অপশনটা নাও আসতে পারে এখানে, কন্ট্রোল প্যানেল যেটাকে বলা হচ্ছে বা নেভিগেশন প্যানেল, ন্যাব বার, অনেক কিছুই নাম আছে এটার। তো সেই জায়গা থেকে এটা মানে এই জায়গায় যদি আপনার এই অপশনটা না আসে, তাহলে যেটা করবেন সিলেক্টে যাবেন, সিলেক্ট থেকে সেম, সেম থেকে ফিল কালার সিলেক্ট করবেন, সব কালার সিলেক্ট হয়ে গেলে এরপর ব্যাক স্পেস দিয়ে দিবেন, চলে গেল। এবার দেখি মানে অ্যাডভান্টেজ কোথায়, সেটা হচ্ছে কি আমরা এটা আনলক করে যেটা করতে পারি, এখন এই কালারটা সিলেক্ট করে যে কোনো কালার এখানে বসে দিতে পারি, যে কোনো কালার যেটা আপনার ভালো লাগে, অবশ্যই একটু ডিপ কালার হলে ভালো হয়। যে কোনো কালার আমরা এই জায়গায় বসে দিতে পারবো। তো এই সুবিধাটা ধরেন আছে, আমরা এই সুবিধাটা পাই, অবশ্যই এই কাজটা করার চেষ্টা করবেন, যেটা ভালো লাগে, এটা ধরেন আপনাদের ইচ্ছা। তো ঠিক আছে, এরপর আমাদের লাস্ট কাজ হচ্ছে ধরেন আমরা কি অ্যাপ্লাই করবো, গ্রান্স অ্যাপ্লাই করবো। তো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই। তো অনেক ভাবে ইলাস্ট্রেটর করা যায় গ্রান্স, ধরেন এটার উপরে দিয়ে ক্লিপিং মাস্ক করে দিতে পারেন। তারপর এই জায়গায় হচ্ছে অপাসিটি মাস্কটাও অ্যাপ্লাই করতে পারেন। তো অপাসিটি মাস্ক অ্যাপ্লাই করার আগে আরো কিছু একটু কাজ করে নিতে হবে। সেটা কি, সেটা হচ্ছে এটাকে ধরে এখানে আনি। আচ্ছা এটা কিসে আছে, আচ্ছা এটাকে ইনস্টেস করে নেই। চেঞ্জেস আনা হয় না? জি, এটা একটা সমস্যা, এটা কিন্তু ফটোশপ ইজিলি করা যেত। সমস্যা নাই, এটা ধরে ইনস্টেস করলাম, তারপর করার আরেকটা পরে জিনিস কি, মানে আপনার ইগনোর হোয়াইট দিয়ে দেন, হোয়াইট গুলো চলে যাবে। ট্রানজিশন গুলো মানে হচ্ছে আপনার ফটোশপে অ্যাপ্লাই করাটা বেশি মানে সুবিধা বলতে কি, মানে স্লো হয় না এক কথায়। তো এখানে একটু মানে অনেকগুলো পাস হয়ে যায়, তো করার পর কিন্তু খুব স্লো মারে। হ্যাঁ একটু স্লো করি। তো আমরা এই জায়গায় ঠিক মতো বসাই, কন্ট্রোল এক্স দিয়ে কেটে যেটা করবো, এই গ্রুপটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করে কন্ট্রোল এফ দিয়ে দিব, হয়ে গেল। তারপর যদি মনে হয় ভাই গ্রান্সটা তো অনেক বড় হয়ে গেছে, মানে বেশি গ্রান্স হয়ে গেছে, তাহলে যেটা করতে পারি সেটা ধরেন যে এই গ্রান্সটা সিলেক্ট করে আমরা আরো বড় করে দিতে পারি, তাহলে হালকা হালকা একটা ভাব চলে আসবে। ওকে ডান। এটাকে ধরে এবার আমরা টি শার্টে বসাই দিব, ঠিক আছে, মানে মকআপে বসাই দিতে আর পারি। একটা বিষয় হয় যে আমরা যতগুলো ডিজাইন দেখুন সবগুলোতে গান এফেক্ট দেখুন, তো এরকম তো কোনো ইয়ে নাই যে সবগুলো ইউজ করতে হবে। না না, ফার্স্টের টেস্টেড মানে যখন ফার্স্টের দিকে সেটা হচ্ছে গ্রান্স তেমন আমরা অ্যাপ্লাই করি নাই ফার্স্টের যেগুলা ছিল। তো গ্রান্স অ্যাপ্লাই করা হয় ধরেন ইমেজ টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে, কারণ হচ্ছে এগুলা খুব ভালোভাবে যদি আপনি প্রিন্ট করতে যান, মানে প্রিন্ট কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তো গ্রান্স যদি অ্যাপ্লাই না করেন সেক্ষেত্রে আপনার কস্টিংটা অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। গানের কারণে কম হয় কেন? মানে ফাঁকা জিনিসটা ফাঁকা ধরেন ফাঁকা ফাঁকা থাকলে ফেটে গেলে জিনিসটা খারাপ লাগে। ধরেন আপনি কিনে আনলেন, কিনে আমাদের দেশে বিশেষ করে তো ড্রাই ওয়াশ করা তো কেউ করে না, টি শার্টের দামই হয় 150 টাকা, 1000 টাকা দিয়ে তো কেউ টি শার্ট কিনে না, ঠিক আছে ব্যাপার। আনার পরে আপনি মানে কাচতে গেলেন, যাওয়ার পর এখন যদি একটু সমস্যা হয়, এটা তো প্রবলেমই। সেই জন্য যদি গ্রান্সটা অ্যাপ্লাই করেন তাহলে যেটা হয় এখানে ধরেন পার্মানেন্টলি থাকে, যদি হালকা পাতলা আপনার অ্যাডও হয় ওটা আর বোঝা যায় না ওইভাবে। এই ধরেন আমাদের টি শার্ট। তো ঠিক আছে,